আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমাদের ছাদ ঢালাই অলরেডি অলমোস্ট কমপ্লিটের দিকে। আমরা খোয়া দেখতে পাচ্ছেন, পিকেট ইটের খোয়া, মোটামুটি গ্রেডিং ঠিক আছে। বড় ছোট মিক্স আছে, বড় ছোট মিক্স থাকলে এটা স্ট্রেংথটা ভালো আসে, বিভিন্ন সাইজের খোয়া থাকলে স্ট্রেংথটা ভালো আসে। দর্শক ভাইরা, আমাদের ঢালাই অলমোস্ট কমপ্লিট। দর্শক ভাইরা, আমাদের ছাদ ঢালাই অলমোস্ট কমপ্লিট। আপনারা ইতিপূর্বে ভিডিও দেখছেন এটার, আমরা তখন ব্লক গাঁথনির পর্যায়ে স্টেজে ছিলাম। আজকে ছাদ ঢালাই হয়ে গেল। এটা 771 বর্গ ফুটের একটা বাসা, যার এলিভেশনটা এরকম আসবে। বিল্ডিং ওনারের ছেলে আছে? উনি আসে না, কে আছে? দর্শক ভাইরা, আমরা এই বাড়িটা করে দিয়েছি 61 বর্গ ফুট, মানে 761 761 স্কোয়ার ফিটের, যার বাজেট মূল্য আসতেছে 6,46,000 টাকা। 46,000 টাকায় এখানে উনি পাচ্ছেন পোর্টস, একটা দুইটা তিনটা বেডরুম, অ্যাটাচড বাথরুম, কিচেন, কমন বাথরুম, বেলকনির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা এরকম, যার এলিভেশনটা এরকম আসছে, এলিভেশনটা মিল আছে। এই সামনে এলিভেশনটা এরকম আসবে। এটা অনলি 761 বর্গ ফুটের বাসা, 6,46,000 টাকায় এই বাড়িটা আমরা এই পর্যন্ত, এই স্টেজ পর্যন্ত কমপ্লিট করে দিচ্ছি, যেখানে ফিনিশিং কাজ বাদে। অনেক দর্শক ভাইদের প্রশ্ন থাকে, ফিনিশিং কাজ কে করবে? ফিনিশিং কাজ বিল্ডিং ওনার করতে হবে। দরজা, জানালা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, টাইলস, পেইন্ট, এই কাজগুলা বিল্ডিং ওনার নিজে করতে হবে। এবং এই বাড়িতে ব্যবহৃত যত প্রকার ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসের গাড়ি ভাড়াটাও বিল্ডিং ওনার দিয়েছে। শুধুমাত্র আমরা ম্যাটেরিয়ালস পাওয়ার পরে লেবার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস এইগুলা আমরা সাপোর্ট দিয়ে ছাদ ঢালাইটা পর্যন্ত আমরা করে দিয়েছি। আমাদের কাজ এখানে শেষ। তো জিনিসটা, এলিভেশনটা, এটা এই প্রজেক্টটা হলো সিরাজগঞ্জ, রায়গঞ্জ, ব্রহ্মগাছা বাসা, রীতা রানী ওনার একটা প্রজেক্ট, একতলা ফাউন্ডেশন। এটা আপনারা যেসব বাইরে সিরাজগঞ্জে আছেন, তারা ইচ্ছা করলে এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন। তো আমি ক্লায়েন্টের পক্ষ থেকে একজন আসছেন, ওনার সাথে একটু কথা বলবো। মুরব্বী, আপনার নাম কি হলো? আসসালামু আলাইকুম। ডাক্তার নীরেন্দ্রনাথ সরকার। ডাক্তার নীরেন্দ্রনাথ সরকার। আচ্ছা, আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। এটা তো ব্লকের বাড়ি, আমাদের দেশে প্রেক্ষাপটে ব্লকের বাড়ি তো এখনো সব জায়গায় হয় নাই। আচ্ছা, তো আপনি জানি না কখন থেকে দেখছেন, তো এটার ব্যাপারে আপনি যদি বলতেন। আমাদের বাজেট ছিল 6,46,000 টাকা। আচ্ছা, তো এই 6,46,000 টাকা আসলে কি ফ্রেম স্ট্রাকচার দিয়ে এই ধরনের বাড়ি করা কি সম্ভব হতো কিনা? না, এটাতে সম্ভব না। এটা সম্ভব হতো না। না না না, এটাতে সম্ভব না। এটা ব্লকের মাধ্যমে হচ্ছে জিনিসটা, আমার পছন্দ হয়েছে, বাড়ির কাজ কাম ভালো লাগছে। আচ্ছা, এই দেখেন আমরা রডের উপর দাঁড়ায় আছে, আপনার কি মনে হয়েছে? আপনি তো হয়তো অনেক প্রজেক্টে গেছেন, ছাদ ঢালাই দেখছেন যে রডের পরিমাণ, রড ব্র্যান্ড, যে সিমেন্ট। আমি আইসা নিজে ফলো করলাম, আমার বাড়ি শেরপুরি। তা আমিও, আমার ভাগনা এটা করতেছে, আমার ভাগনা চিটাগাংতে ফোন দিয়েছিল যে একটু যান। তা দেখলাম না, জিনিসপাতি মাল ম্যাটেরিয়ালস ভালোই দিছে, খারাপ যায়নি, ভালো আছে। হ্যাঁ, যাই হোক ভাই, দর্শক ভাইরা দেখেন, আমি আসলে প্রবাসীদের কাজ বেশি করি। এই যে জয় ভাইও প্রবাসীর মতোই, উনি চিটাগাং থেকে আসতে পারেন নাই, ছাদ ঢালাই নিজের বাড়িতে আসতে পারেন নাই। তো আমাদের দায়িত্ব দিয়েছিলেন, এখন ওনার মামা আসছে, আপনি তো মামাই হচ্ছেন, মামা, দুজনই মামা। আপনি বড় মামা, তাই না? আমি বড় মামা। তো উনি এসে দেখলেন, ওনার কমেন্টসটা ভালো লাগলো, যে মোটামুটি রড সিমেন্ট যে কাজের কোয়ালিটি তার ভালো লাগছে। এই যে ব্লক সম্পর্কে আমি জানি না আপনি কতটুকু জানেন, এটা কিন্তু
তাপ প্রতিরোধী না, মানে আমি শুনতে পাচ্ছি যে এটা মনে করেন যে তাপমাত্রা এবং ঘরটা ঠান্ডা রাখে এবং এটার ঘরের সে মানে ব্লকের ঘর ঠান্ডা রাখে, পাথর দিয়ে ব্লকগুলো পাথর তৈরি দিয়ে তৈরি, হ্যাঁ। এই জন্য ঘর ঠান্ডা থাকে। এই জন্য আমার পছন্দ এবং আমি ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে আমি একটা এরকম বাড়ি করবো। যাক, অনেক খুশি লাগলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। এবং বাকি আমাদের কাজ সম্পর্কে যদি বলতেন, আমাদের কন্ট্রাক্টররা যারা ছিল এবং না, কাজের এদের quality- কাজের কোয়ালিটি ভালো, এদের কাজে কোনো গাফলেতি নাই, টাইম অনুযায়ী এরা কাজ করে দিচ্ছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কথা নাই। না না, ম্যাটেরিয়ালস এদের কোনো বার্গেনিং হয় না এবং খুব ভালো যেগুলো জিনিস দিচ্ছে কোয়াটা দেখলাম ভালোই দিচ্ছে। আচ্ছা, রড আমরা সিলেকশন স্যান্ড সবই ব্যবহার করতেছি, কেমিক্যাল অ্যাডমিক্সার ব্যবহার করতেছি। এখন আমার আরেকটা প্রশ্ন হলো, আপনি যেহেতু ডক্টর মানুষ, বাংলাদেশে কিন্তু এটা পরিবেশ বান্ধব ব্লক, মানে মাটির এখানে ব্যবহার হয় নাই, না। শুধুমাত্র খোয়াটা দিয়ে ইটেতে ব্যবহার হচ্ছে, যেহেতু পাথরে একটু লোড বেশি হয় এই জন্য আমরা খোয়াটা ব্যবহার করতেছি। কিন্তু বাকি ব্লকগুলো কিন্তু এটা সম্পূর্ণ পাথর এবং পাথরের গুঁড়া দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি। সিমেন্টের তৈরি, হ্যাঁ। এবং দেখেন আমরা প্রত্যেকটা দেখেন ব্লকের ভিতরেও কিন্তু আমরা কলম দিয়ে দিছি, মানে ভিতরে রড তো দিয়ে দিছি। হ্যাঁ রড দিয়ে দিছি, রড দিয়ে দিছি। এখন এই টাইপের যদি আমরা ফ্রেম স্ট্রাকচারে বাড়ি করতে চাইতাম তাহলে কত টাকা আনুমানিক খরচ হতো? অনেক, আমার তো প্রায় 20 লাখ টাকার মতো লেগে যেত, আমার ধারণা 20 লাখ। আমরা যে এখন 6,46,000 টাকা দিয়ে বাড়িটা করে দিচ্ছি, এটা আমাদের পরিবেশের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল, যেহেতু আমরা মাটি ব্যবহার করতেছি না। ফসলি জমি যে ইট ভাটাগুলো যে ইট তৈরি করে, এটা তো ফসলি জমির উপরে ভাগের মাটি নিয়ে ইট তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা পরিবেশ রক্ষা করতেছি। এবং আমি আপনাদের মাধ্যমে জানতে চাবো যে সারা বাংলাদেশের লোক যদি এটা ফলো করে, এই ধর টাইপের বাড়ি করে, তাহলে পরিবেশের কতটুকু ভারসাম্য রক্ষা করলো, এবং যারা বিল্ডিং করতে তাদেরও কিন্তু অর্থনৈতিক যে বেশি খরচ হতো, অপচয় হতো, সেটা সাশ্রয় হতো। এই ব্যাপারে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, আপনার অভিমতটা। না, আমার অভিমতটা যে দর্শক যদি এইটা বাদ দিয়ে যদি এই ব্লক সিস্টেম বাড়ি করে, তার অর্থনৈতিক দিক দিয়ে সাশ্রয় হবে, প্লাস এবং পরিবেশ বান্ধব ভালো হবে, এবং বিল্ডিংয়ে বাস করেও দেখবে যে অনেক ঠান্ডা লাগবে এবং পরিবেশ ভালো যাবে। আমার অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা বিদেশ থেকে চলে আসে, দেশে কিছু করতে চায়, কিন্তু দেশে আসার পরে পারিবারিক চাপে তাদের একটা বাড়ি করতে হয়। দেখা যাচ্ছে 15 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি টাকা তারা বাড়িতে ইনভেস্ট করে, পরে ব্যবসা বাণিজ্য করবে, আর অর্থ থাকে না। সেই ক্ষেত্রে এটা কিন্তু তাদের, আপনি কি মনে হয় সেক্ষেত্রে ভালো? সেক্ষেত্রে অনেক যে ভালো, বাড়িও তাদের হলো এবং বাকি পুঁজিটা থাকলো, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেটাই, এটার জন্য অনেক সুবিধা, মানে করেন যে অত যেহেতু টাকা মূলধন কম লাগছে, আর টাকাটা বাঁচলে আপনার অন্য সাইডে ব্যবসা বাণিজ্য করে খাবে, তার বাজেটের মধ্যেই সব কাজ হচ্ছে। ধন্যবাদ মামা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দর্শক ভাইরা, আমি বেশি সময় নেব না। যেসব ভাইরা প্রবাসে আছেন, প্রতিষ্ঠানের মালিককে আপনি নিজে? আমি নিজে, আরো লোক আছে। আর সিরাজকে? আমি আহমেদ সিরাজ। ও, আপনি সিরাজ। আহমেদ সিরাজ। আচ্ছা, ঠিক আছে। আমার পাশে শেরপুরে অফিসে গেছিলাম আমি, আসছিলেন প্রথম যেদিন কন্ট্যাক্ট হয় সেদিন আপনাদের অফিসে আমি আর ভাগ্নে আর আমার বোন গেছি। ও আচ্ছা আচ্ছা যে আচ্ছা। আপনাদের ওই যে 10 মাইল না 9 মাইল একটা, হ্যাঁ বাস ওটা দেখছেন? ওটা দিকে আসছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দেখেই একটা কনফার্ম করছেন, যাক শিওর হয়েছে। ঠিক আছে, আমি বললাম ভাই না, করলাম তুমি নিশ্চিন্তা এটা ই করো, কাজ করো, সমস্যা নাই। আমি যা দেখলাম মোটামুটি ভালো লাগলো আমার, ওই বাসাটা দেখে আমি 100% ইউজ তখন কনভিন্স হয় যে যাহা না ভালো, ঠিক আছে, ভালো লাগলো। তো দর্শকবার আমি বিদায় নিব। একটা পয়েন্ট যেটা বলতেছিলাম, আবার আমি একটু রিমাইন্ড করতেছি। প্রবাসী ভাইরা, আপনারা দেশে আসার পরে যে বাড়ির যে একটা ফ্যামিলি থেকে চাপ থাকে, আপনারা বাড়ি করেন, বাট আপনার অর্জিত সম্পূর্ণ সম্পদ আপনি বাড়িতে লাগায়েন না। এটা লাগালে আপনি যে দেশে করে খাবেন, রুজি রোজগার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সেই ক্যাশ থাকবে না, পুঁজি থাকবে না। সো আপনি একটা আপনার চাহিদা মতো যতটুকু লাগে 8-10 লাখ টাকার ভিতরে বা 15 লাখ টাকার ভিতরে একটা বাড়ি করুন, এবং বাকি টাকা আপনার পরবর্তী জীবন চলার জন্য আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি যেটাই করেন না কেন সেখানে কাজে লাগান। এই আশাবাদ ব্যক্ত করে আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম আপনাদের মাঝে, বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, প্রবাসে যেসব ভাইরা আছেন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।